সিনেমাতে গান শুনেছি, কিন্তু শাবনূরের সাথে ভালো একটা জুটি দেখতে পাই আপনার সাথে, এখনও একটা ভালো একটা ফ্যামিলি বন্ডিং আছে, সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে জানি। সেটা হচ্ছে শাবনূরের জন্মদিন আর আমার জন্মদিন একই দিনে। আমরা সময় পেলেই সবসময় একসঙ্গে কেক কাটি। শাবনূরের বাসাতেও আসে, আমি যাই। শাবনূরও আমার বাসায় আসে, আমরা একসঙ্গে করি। ও তো অস্ট্রেলিয়াতে আছে, ও দেশে আসলে আমরা একসঙ্গে কেক কাটি। এটা হয়তো ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো, আমরা একসঙ্গে প্রোগ্রাম করেছি। এটা আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে সবার সঙ্গে। শাবনূরের সাথে একটু আলাদা সম্পর্ক। এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন যদি আমরা জানি? কনসার্ট এবং আমার ভাইয়া, শুভ নববর্ষ। কেমন নববর্ষ পালন করলেন, কেমন লাগছে এই বিষয়টা? শুভ নববর্ষ। শুভ নববর্ষটা আগে তো ঘুমে কেটে যেত, এখন তো আজকে আমি রমনা বটমূলে অনেক বছর পর কনসার্ট করলাম জাসাসের আয়োজনে। গান গেয়ে তারপর আসলাম ফান্তাবাদ খেতে এই গুলশানে, অল কমিউনিটি ক্লাবে। এখন ফ্যামিলির সাথে শপিং করছি, এই তো। আরেকটা দিন দেখছি, এই যে ঐতিহ্য, বাংলা ঐতিহ্য, আগে এইগুলো দেখতাম না, এখন ইদানিং দেখছি গ্রামের ঐতিহ্যগুলো ধরে রাখছে টাকা সমান, সেই জিনিসটা কেমন দেখবেন? আপনারা যখন পালন করেছেন আগে দেখতেন, আরও গ্রামের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই বিষয়টা কি বলবেন? এটা যুগের পরিবর্তে সব কিছু চেঞ্জ হয়। এই বৈশাখটা আসলে সব বাঙালিদের পালন করা উচিত, ঠিক না? যে বাঙালিত্ব বোধ যাদের ভেতরে আছে তারা পালন করছে। যেমন আজকে আমি পাঞ্জাবি পরিনি, আমার কনসার্ট ছিল, আমি তো টি শার্ট পরে কনসার্টে গান গিয়ে চলে এসেছি। ফ্যামিলির সাথে কেমন সময় কাটছে যদি আমরা জিগে? না, সুন্দর সময়, এই যে ফ্যামিলির সঙ্গে শপিং করতে এসেছি, এই তো। হ্যাঁ, বললাম যে ফ্যামিলিকে নিয়েই তো আমি ঘুরছি, শপিং করতে এসেছি। এই যে আপনার গানগুলো এখনও দর্শক শুনছে, এখনও রাস্তায় মহল্লে চার দোকানে দেখি আপনার গানগুলো, সেই গানগুলো নিয়ে যদি আজকে একটু বলি, আপনার কাছ থেকে শুনি। ওই গানের কারণেই তো আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ। তা আজকেও অনেক বছর পর যখন আমি রমনা বটমূলে কনসার্টে গান করছিলাম, সবাই আমাদের সঙ্গে হাজার হাজার লোক কণ্ঠ মিলাচ্ছিল। তাতেই বোঝা যায় যে মানুষের অন্তরে আছি এখন। গানের যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল যে আপনার কাছ থেকে জানি? অনেকের ইচ্ছা থাকে যে আমি মিডিয়াতে কাজ করব, বাইরে কাজ করতে চাই, আপনার কেন মনে হয়েছে যে আমি মিডিয়াতে, কি স্বপ্ন ছিল আগে থেকে যে আমি মিডিয়াতে মুভ করব? আরে হাফ প্যান্ট পরেই তো গান গাওয়া শুরু করেছি, তো আমার মানে প্রফেশনালি আমার 3 যুগ হয়ে গেছে, 3 যুগ চলছে। অনেকের সাথে গান করেছেন, এমনকি নায়ক সালমানের সাথে, মান্না থেকে শুরু করে বহুত গান, শাবনূরের সাথেও আমরা